মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ওয়াকাযা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর তোমার প্রভুর নির্দেশ তুমি শুধু তোমার প্রভুর ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে তুমি এমন ব্যবহার করবা না, এমন কথা বলবা না তারা উফ শব্দটা বলে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভালো ভালো কথা বলবা, সৎ আচরণের কথা বলবা, সদায় কথা বলবা। এই কথাগুলো কে বলছে বলেন? আল্লাহ বলেছেন, আমি বলি নাই, আমি মাওলানা মুফতি সাহেব বলি নাই। মহান আল্লাহ তাআলা বলছেন। এই কথার উপরে, এই আয়াতের উপরে অল্প কিছু সময় ব্যাখ্যা বিশ্লেষণ করব, ওঠা যাবে না। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমি আর আপনি জমিন ফেটে বের হই নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে পরামর্শ করে বলে, ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী আপনি কি বানাইতে চান যারা জমিনটার মধ্যে হাঙ্গামা সৃষ্টি করবে, দাঙ্গা সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? মালিক, এমন মানুষদের কি আপনি বানাইতে চান? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে এই খলিফার প্রথম খলিফা কে? আদম নবী। কে প্রথম খলিফা? আদম নবী। মিশকাত শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, আদম নবী আর মুসা নবী দুইজনের কথা কাটাকাটি করতেছে। কি কথা কাটাকাটি? মুসা নবী বলতেছে, আদম নবী, বাবা আদম, আপনার কারণেই তো আমরা এত পেরেশানির মধ্যে পড়ে গেছি। কে আপনি যদি এই গন্ধম ফল না খাইতেন তাহলে আমাকে কোনো সমস্যা হইতো না, আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসতাম না, এত কামাই রুজির পেরেশানি থাকতো না, খাওয়া দাওয়ার পেরেশানি থাকতো না, জান্নাত জাহান্নামের কোনো পেরেশানি থাকতো না। কয় তাই নাকি? আদম নবীরে বলতেছে মুসা নবী যে আপনার কারণে তো আমাকে সর্বনষ্ট হয়েছে। কয় তাই নাকি? কয় হ। কয় আচ্ছা ভালো কথা, আল্লাহ তোমার নবী বানায় নাই? কাহা নবী বানাইছে। তোমারে কিতাব দেয় নাই? দিছে। কি কিতাব দিছে তোমারে? কয় আমারে তাওরাত কিতাব দিছে। কয় তাওরাত কিতাব যে তোমারে দিছে, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি আদমের ব্যাপারে কিছু লেখে নাই? কয় লেখছে। কি লেখছে? কয় আপনি গন্ধম ফল খাইছিলেন, এইটা লেখছে। কয় আচ্ছা শোনো মুসা, শোনো, তোমার এই কিতাব কবে বানাইছে জানো? কয় না, জানি না। কয় আমি আদমরে বানানোর 50,000 বছর পূর্বে তোমার কিতাব বানাইছে, তাইলে আমি আদম গন্ধম খাইলাম, আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমার দোষটা কোথায়? তোমার যে কিতাব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তোমাকে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছে, তাওরাত কিতাব দিয়েছে, তাওরাত কিতাবটা আমি আদমরে বানানোর 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা দিয়ে দিছি। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবীর বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম নবীর মাধ্যমে দুনিয়াতে আমরা আসছি, পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, জমিন ফাইটা বের হয়নি আমরা। তাহলে সেই পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা বলা হয়েছে। কয়েকটা পয়েন্টে কথা বলবো, দু একটা ঘটনা বলে চলে যাবো ইনশাল্লাহ। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজের মধ্যে এত কিছু মারামারি, রাহাজানি, ধরাধরি হইতেছে। সন্তান বাপের কথা শোনে না, বাপের সন্তানের কথা শোনে না,
সম্পদের জন্য সন্তানকে বলি দেয়, আবার সন্তান সম্পদের জন্য বাবাকে বলি দেয়, আছে না? তাহলে এত যে সমস্যার কারণটা কি, মূল কি? সমস্যার মূল হলো দুইটা জিনিস। এক নাম্বার হলো সন্তানের কর্তব্য বাবার প্রতি, এক নাম্বার সন্তানের প্রতি বাবার কর্তব্য, আর দুই নাম্বার বাবা মার প্রতি সন্তানের কর্তব্য। এই দুইটা জিনিস মিউচুয়াল না হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা। সবাই অভিযোগ দেয়, কি অভিযোগ? মা বলে আমার সন্তান আমার কথা শোনে না, সন্তান বলে আমার মায়ের বুঝাইতে পারি না, সন্তান বলে আমার বাপারে বুঝাইতে পারি না, বাবা বলে সন্তান আমার কথা শোনে না। প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। বলতে পারবেন যে হুজুর নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে এই সমস্যা আছে, এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে এই সমস্যা নাই। বাবার সন্তান, মা সন্তান, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব লেগে আছে, এই অন্তর্দ্বন্দ্বের মূল কোন জায়গায়, সেই জায়গাটা একটু ঘুরে আসতে চাই। সময় হবে তো? যেইজন বসে আছেন আপনারা, সিটা চলে গেছে, এটা ধানগুলো বসে আছে, এই ধানগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বাবা মা ছাড়া আমরা দুনিয়া আসতে পারি নাই। একমাত্র বাবা ছাড়া দুনিয়া আসছে ঈসা আলাইহিস সালাম, আর বাবা মা ছাড়া দুনিয়া আসছে আদম হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানুষ আসছে। আমরা সবাই মাতৃগর্ভে থেকে আমাদের জন্ম, আমরা চলে আসছি, মায়ের গর্ভ থেকে আসছি। দেখুন, ছোট্টবেলায় আমরা যখন জন্মগ্রহণ করছি, এই জন্মগ্রহণ সময় থেকে আমাদের কোনো বুঝ ছিল? বলেন, আমাদের কোনো বুঝ ছিল না। কেন? ছোট্টবেলায় তো কোনো বুঝ থাকে না, আস্তে আস্তে বড় হলে বুঝ হয়। তাইলে মা বাবা যখন আমাকে আপনাকে জন্ম দিল, সেই সময় মা বাবার কি করণীয় কিছু কাজ আছে, এগুলো যদি মা বাবা করে তাহলে এই সন্তান বড় হলে ভালো সন্তান হবে, খারাপ হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তোমার আপনার ওরসে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। মাতৃগর্ভে সন্তান যখন আসছে, এই সন্তানের জন্য দায়িত্ব হলো, তোমার আমার দায়িত্ব হলো, সন্তান যখন পেটে আসছে তখন একটু খেয়াল করা। কারণ এমনও মানুষ আছে দুনিয়ার মধ্যে যে সন্তানের নেওয়ার সময় হয় নাই বইলা, সন্তান সময় মতো নিবে বইলা পেটে সন্তান আসছে, সন্তানটা মেরে ফেলায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এ যুবক, তুমি সন্তানকে মেরে ফেলো না খাওয়ার ভয়ে। তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করো না। এত সন্তান নিলে খাবে কি? টাকা নাই, পয়সা নাই। এ ভাই, রিজিকের মালিক তুমি না আল্লাহ? বলো, রিজিকের মালিক কে? আরে জোরে বলো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ না হয়, রিজিকের মালিক যদি চাকরি হয়, রিজিকের মালিক যদি ব্যবসা বাণিজ্য হয়, রিজিকের মালিক যদি উপার্জন হয়, তাইলে মাছ, গরু, ছাগল, ভেড়া, বকরি কখনো রিজিক পাইতো না। নদীর মাছ তো কোনো চাকরি করে না, রিজিক কোথায় পায়? গোয়ালের গরু চাকরি করে না, রিজিক কোথায় পায়? বাড়ির মুরগিটা চাকরি করে না, রিজিক কোথায় পায়? রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিছে, আসমান থেকে রিজিকের ফয়সালা করেছে। আপনাকে আমাকে তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের বাজেট করে দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেছে। এই জন্য বলেছে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এ যুবক, তোমরা সন্তান তোমার সাথে খাবে, তোমার খরচ বেশি হবে, এই জন্য সন্তানকে হত্যা করো না। দুইজন সন্তান হয়েছে, আর একজন হবে, পেটের মধ্যে হয়েছে, কয় যে এটারে নষ্ট করে ফেলো, কারণ এত সন্তান হইলে খাবার দেবো কোন থেকে, রিজিক কোন থেকে আসবে? চিন্তা করছেন? এটা কুফরি আকীদা, কুফরি বিশ্বাস। তুমি যে মায়ের গর্ভে ভ্রূণ হত্যা করলা, এটা সেই জাহিলিয়াতের যুগের চাইতেও বেশি। জাহিলিয়াতের যুগে তো মানুষ দুনিয়া আসলে তারপর হত্যা করা হইতো, আর তুমি তাকে দুনিয়ার মুখটা পর্যন্ত দেখতে দিলে না, পেটের ভিতরেই তুমি তাকে হত্যা করে ফেললা। নাউযুবিল্লাহ। এই জন্য মায়ের গর্ভে যখন সন্তান আসে,
সন্তানের প্রতি একটু সদয় হতে হবে, মায়ের একটু কেয়ার হইতে হবে। যে মায়ের পেটে সন্তান, সেই মায়ের একটু সেবা যত্ন বাড়াইয়া দিতে হবে। আর মা, তোমার পেটে যখন সন্তান আসবে, তুমি একটু আল্লাহওয়ালা হও, তুমি একটু আমলটা বাড়াইয়া দাও। আমলটা যদি বাড়াইয়া দিতে পারো, তাহলে তোমার সন্তানটাও নেককার সন্তান হবে। সন্তান যদি পেটে আসে আর তুমি যদি মা ওই সিরিয়াল দেখো, টিভির সিরিয়াল দেখো, হ্যাঁ, স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, সিরিয়াল দেখো, তাইলে তো তোমার সন্তান ওই সিরিয়ালওয়ালাই হবে। কথায় কথা আসে, ভারতের চ্যানেল দিয়ে বাংলাদেশটা ভরে গেছে গা। দুঃখের বিষয়, বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না। ভারতের কিছু কিছু অঞ্চলে আমি প্রোগ্রামে যাই, একটা হোটেলে থাকছি শিলিগুড়িতে, টিভি চালাইছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা তোমাদের দেশের চ্যানেল আমাদের ঘরে ঘরে ঢুকছে, প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আমাদের দেশের চ্যানেল কি তোমাদের এখানে ধরে? কয় না হুজুর, বাংলাদেশের কোনো চ্যানেল ধরে না। এটা একচাটিয়া ব্যবসা না? বলেন, একচাটিয়া ব্যবসা না? ভারতের হিন্দু সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢোকানো হচ্ছে, আর স্টার জলসা জি বাংলার নামে নারীদেরকে বেহায়াপানা উলঙ্গ পোশাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর সংসারের অশান্তির একটা মূল কারণ হলো স্টার জলসা আর জি বাংলা। ঠিক বলেন? তাহলে এই যে একটা মায়ের কি দায়িত্ব হবে? মার গর্ভে যখন সন্তান থাকবে, মার দায়িত্ব হবে যে মা আল্লাহওয়ালা হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মা অজু অবস্থায় থাকবে। এগুলো মার দরকার। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তাহলে এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে আল্লাহওয়ালা সন্তান হবে। সুবহানাল্লাহ। এ ভাই, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তোমার আমার দায়িত্ব কি হবে? যুবক, তোমার আমার দায়িত্ব হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আজান দাও, বাম কানে একামতটা শোনায় দাও। এখনো কোনো জায়গায় এখন পর্যন্ত বাচ্চা হইলে আজান দেওয়া হয় না, মুন্সি মৌলানা পাওয়া যায় না, এই জন্য আজান দেওয়া হয় না। বিশ্বনবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হয়েছেন, বিশ্বনবী, স্বয়ং বিশ্বনবী ডান কানে আজান দিয়েছে, বাম কানে আকামত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এই কথাগুলো জানা জরুরি না? এটা আমলি কথা, যে একজন মানুষ নবজাতক যখন ভূমিষ্ঠ হবে, এই নবজাতকের কানের কাছে আজান শোনায় দিতে হবে আর ইকামত শোনায় দিতে হবে। তাইলেই যে আজান শুনলো, একামত শুনলো। জানাজা নামাজে কি একামত আছে? আছে একামত। শুরুতে তুমি আসছো, তোমার কানে আজান শোনায় দিলাম, আবার জানাজা নামাজ যখন শুরু হবে তখন একামত হবে না, শুধু আল্লাহু আকবার হবে। এটাই মানুষের জীবন, এটাই মানুষের শেষ 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 হিসাব। মোহতারাম হাজিরিন ভাই, এ মুসলমান ভাই, একটা সন্তান যখন পৃথিবীতে আসবে, সুন্নাত হলো ডান কানে আজান দাও, বাম কানে একামত দিয়ে দাও। সুন্দর একটা নাম রাখো। আজকে দুনিয়ার মধ্যে মুসলমানের নাম কি হিন্দুর নাম চেনা যায় না। মুসলমানের নাম নাকি হিন্দুর নাম কিছুই বোঝা যায় না। নাম থইল পলি, হ্যাঁ থই না, এরকম কত রং ঢঙের নাম, নাট বল্টু স্ক্রু সব রাখতেছে নাম। কেন? মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা নাই, আরবি সম্পর্কে ধারণা নাই, যা ইচ্ছা তাই রাখে। নাম থই তুকাজ জীবান। কয় কি তুকাজ জীবান থুইছো কেন? কয় কোরআনের মধ্যে আছে তুকাজ জীবান মানে মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদী মানুষের নাম থওয়া যাবো? হ্যাঁ, কোরআনের মধ্যে যা আছে তাই কি থওয়া যাবে বলেন? এক বেচারা মুসলমানের হাসির কিতাবের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখছেন যে এক বেচারা বই বাদাই করে, বই। ওনার কাছে একজনে কোরআন শরীফ নিয়ে গেছে, কয় ভাই এই যে কোরআন শরীফ দিলাম, একটু বাদাই করে দাও। কিন্তু ওনার অভ্যাস হলো যেই বই তার কাছে বাদাই করার জন্য নেওয়া হয়, সেই বই বাদাই করে আর বই পড়ে একটু ভুল ধরে, ভুল থাকলে সেটা ভুল বাইর করে সংশোধন করে। তে আল্লাহর গোলাম করছে, ভাই এটা করে কোরআন শরীফ, এটা কিন্তু ভুল বাইরে করা যাবে না, সংশোধনও করা যাবে না, এর মধ্যে হাত দেওয়া যাবে না কিন্তু। কয় ঠিক আছে।
কয়দিন পরে গেছে, কয় ভাই আমার কোরআন শরীফ বাদাই করছো? কয় হ্যাঁ করছি। কয় কোনো কিছু ভুল ধরো নাই তো? আবার কয় ভুল তো একটু হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? কয় যে কোরআন শরীফের মধ্যে কয়েক জায়গায় একটু সমস্যা। কি সমস্যা? কয়েক জায়গায় লিখছে আসা আসা মুসা লেখার কথা অন্য কিছু লিখছে। মানে এক আসা মানে লাঠি, আর এক আসা মানে অবদ্ধ। আসা ফেরাউন, তাহলে ফেরাউনের লাঠি তো হয়ে গেল তার ভাষা অনুযায়ী, কিন্তু আসলে আসা যে লাঠি সেটা আসা মুসা হবে, কিন্তু সেটা তো মিলল না। কয় আসা ফেরাউন, তাও বকে না আসা মুসা, মুসার লাঠি হবো, কিন্তু ফেরাউনের সাথে যে আসা আছে সেটা হলো অবদ্ধ হওয়া, আর মুসার সাথে যে আসা সেটা হলো লাঠি। উনি ভাবছেন যে ফেরাউনের কথা লাঠি আসলো কেন, এটা তো মুসার সাথে আসবে। কয় ওই জায়গায় আমি একটু সংশোধন করে দিচ্ছি। কয় আর কোন জায়গায়? কয় আর কোন জায়গায় বলতে ওই নমরুদ আর ফেরাউনের নাম কোরআনের মধ্যে আছে। এই পাপিষ্ঠদের নাম কি কোরআনের মধ্যে থাকা চলে? নমরুদের জায়গায় তোমার নাম আর ফেরাউনের জায়গায় আমার নাম দিয়ে দিছি। চিন্তা করছে যে আরবি না জানার কারণে, অর্থ না জানার কারণে মানুষ কিভাবে বিভ্রান্তি হয়। তো এই জন্য ওই যে তুকার জীবান নাম রাখে কেন? আরবি জানে না, অর্থ জানে না, সনম নাম রাখে। সনম মানে দেবী। দেবী কি মানুষের নাম রাখা জায়েজ আছে বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক ভাই, নামের মধ্যে আব্দুল্লাহ আর আব্দুর রহমান হলো শ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ। আমার নবীর একটা কুনিয়াত নাম ছিল, ডাক নাম ছিল আবুল কাসেম। আমার নবীজির 4 জন মেয়ে সন্তান ছিল আর 3 জন ছেলে সন্তান ছিল। 3 জন ছেলে সন্তানের মধ্যে বড় জনের নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজিকে আবুল কাসেম বলে ডাকা হইতো। বাজারের ভিতরে ঢুকছে নবীজি আমার, একজন সাহাবী আর একজনকে লক্ষ্য করে ডাক দিছে আবুল কাসেম। আমার নবী ফেলফেলায় তাকায়া থাকে, কি ব্যাপার, আমাকে কে ডাকলো? তাকায়া দেখে একজন সাহাবী আর একজন সাহাবীর আবুল কাসেম বলে ডাকছে। নবীজি বলে, তুমি কারে ডাকলা? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ডাকি নাই, অমুক আবুল কাসেম রে ডাকছি। নবী বলে, সাহাবী রে, আমার নামের নাম রাখিও, কিন্তু আবুল কাসেমের নামে তোমরা নাম রাখিও না। কই ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি, কেন নাম রাখবো না বলেন? কই শোনো, আমার কাসেম যুবক 12 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমার বড় সন্তান ছেলে আবুল কাসেম যখন মারা যায়, আমার কলিজাটা ছিঁড়ে যায়। এখন যদি কেউ আবুল কাসেম বইলা কাউকে ডাকে, আমার কলিজার মধ্যে দুঃখ লাগে। এই জন্য নবীজি বলছে, আমার নামে নাম রাখো, মোহাম্মদ নাম রাখো, দোষের কিছু নাই, কিন্তু তোমরা আবুল কাসেম নামে নাম রাখিও না। এখন মাসআলা কি, এখন কি তাইলে আবুল কাসেম রাখা যাবে না নাকি? হ্যাঁ ভাই, এখন রাখা যাবে, কারণ এখন তো রহমাতুল লিল আলামিন না, এই জন্য এখন রাখা যাবে। আমার নবীর সন্তান আবুল কাসেম দুনিয়া থেকে যেদিন চলে যায়, সাহাবীদেরকে আগে বলছে, সাহাবীরা রে, মানুষ মারা গেলে, তোমাদের সন্তানাদি মা বাবা মারা গেলে তোমরা আর্তনাদ করবে না, চিল্লা চিল্লি করবে না, বেশি জোরে জোরে কাদাকাদি করবে না। যেদিন আবুল কাসেম চলে যায়, তাকায় দেখে নবীর চোখ দিয়ে জর জর করে পানি বের হয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে আর্তনাদ করতে নিষেধ করেছেন, মানুষ মারা গেলে, সন্তান মারা গেলে, বাবা মা মারা গেলে কাঁদতে নিষেধ করেছেন, এখন কেন আপনি কাঁদেন? আপনার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি বের হয়? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম, আমি কান্না করতে মানা করি নাই, আমি আর্তনাদ করতে মানা করেছি, চিল্লা চিল্লি জোরে জোরে কান্দাকাটি করতে নিষেধ করেছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নার্সেরা ধন, কাসেম চলে গেছে, আমার কলিজার মধ্যে ব্যথা,
যার কারণে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। কিন্তু আমি তোমাদের মতো আত্মচিৎকার করি না, লাফালাফি দাফাদাফি কোনোটাই করি না, তোমরা এটা কিন্তু করো না। এই জন্য নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আরবে যারা গেছেন দেখবেন যে এই নামই বেশি, কারণ নবী পছন্দ করছেন, আল্লাহ পছন্দ করছেন। এখন একজন সন্তান হইলে ভালো একটা নাম রাখতে হবে, ঠিক কিনা কথা বলেন? উল্টাপাল্টা নাম রাখবেন, আরো রাখা যাবে না। ইমাম সাহেবের কাছে যায় বলবেন, ইমাম সাহেব, এই ইমাম সাহেব, আমার নাতি হইছে, সুন্দর একটা নাম তুমি রেখে দাও। ভালো একটা নাম ইমাম সাহেব রেখে দিবে। মুসলমান যুবক ভাই, তারপরে পিতামাতার দায়িত্বটা কি, কর্তব্যটা কি? তারপরে পিতামাতার দায়িত্ব হলো যে পিতামাতা ওই 7 দিনের মাথায় সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করবে। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বকরি জবাই করিয়া আকিকা দিয়েছিলেন 7 দিনের মাথায়। আর হযরত ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, হাসানের চুলগুলো কেটে দাও, চুলগুলো মুন্ডন করে দাও। চুল মুন্ডন করিয়া যেইটুকু চুলের ওজন হয়, ওই চুলের ওজন অনুযায়ী তুমি সদকা করে দাও, রূপ্য সদকা করে দাও, স্বর্ণ সদকা করে দাও। এটা সুন্নাত। কি এটা? সুন্নাত। যে 7 দিনের মাথায় আপনি কি করবেন? আকিকা করবেন। গ্রামের মানুষ কয় আকিতে, আবার কেউ কয় আহাইতে, কয় না? কেউ কয় আকিতে, কেউ কয় আহাইতে। আহাইতেও না, আকিতেও না। কোনটা? আকিকা। 7 দিনের মাথায় আকিকা করতে হবে। চুল মুন্ডন কইরা এই চুলের যে ওজন হবে, সেই চুলের ওজনে আপনি স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা কি করবেন? আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এই সন্তানের রোগ বালাই হবে না বেশি। সুবহানাল্লাহ। অনেক ইসলামী স্কলাররা বলেছে আকিকা হলো সন্তানের ইসলামিক একটা টিকা। কয় পোলিও খাওয়ায়, বিভিন্ন টিকা দেয়, যে এই টিকা দেওয়ার কারণে ভবিষ্যতে সন্তান অনেক রোগ থেকে নিরাপদ থাকবে। কিন্তু ইসলামী অনুযায়ী টিকা হলো আকিকা। আকিকা করে কোনো সন্তানের আকিকা দেওয়া হয়, তাহলে ওই সন্তান বেশি বালা মুসিবতে পড়বে না, অসুস্থ হবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, এরপর সন্তানটা যখন আস্তে আস্তে কিশোর হবে, আস্তে আস্তে যুবক হবে, তার লেখাপড়া করাইতে হবে, ভরণ পোষণ বাবা বহন করতে থাকবে। সন্তান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যে তোমাদের স্ত্রী পুত্র সন্তানকে খাওয়াও, কামাই রুজি করে খাওয়াও, এইটার জন্য আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে সদকার সব লেখা দিবেন। সুবহানাল্লাহ। সবাই তো পরিশ্রম করেন, কেউ রিক্সা চালান, ভ্যান চালান, কেউ গরুর খামার করছেন, কেউ কৃষিজীবী, আবার কেউ ব্যবসা বাণিজ্য করেন, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই যে সবাই পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমের টাকা কোথায় যায়? নিজের ফ্যামিলির জন্য ব্যয় হয়। আল্লাহর রাসূল উৎসাহ করছেন, উৎসাহ দিছেন যে তুমি যে এত পরিশ্রম করে তাদেরকে খাওয়াইতেছো, পড়াইতেছো, তোমার মনটারে নষ্ট করো না। মনটারে তুমি একবারে ছোট বানায়ও না, যে আমি শুধু পরিশ্রমই করে গেলাম, আমার এই টাকা পয়সা সব সন্তানেদের খাইলো, এটা আমার কি লাভ হবে? লাভ হবে। রাসূল বলেছেন তুমি তোমার সন্তানাদি আর স্ত্রী পুত্র পিতামাতার পিছনে যা খরচ করো, এটা সৎকার সব হিসাবে হাসরের ময়দানে তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এই সন্তানকে বিয়ে শাদী করাইতে হবে, তারপর সন্তানকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা, কারণ সুশিক্ষা যদি না দেওয়া হয়, সন্তান কিন্তু ইয়াবাখোর হবে, হিরণখোর হবে, ফ্যান্সিডলখোর হবে, ড্রাগ অ্যাডিক্টেড হবে, মদাসক্ত হবে। সমাজের মধ্যে সবচাইতে বড় ভাইরাস এখন হইল ড্রাগ অ্যাডিক্টেড। কি? ড্রাগ অ্যাডিক্টেড। এটা মাদক এমনভাবে সমাজের মধ্যে বিস্তার করতেছে যে 8 বছরের বাচ্চা পর্যন্ত মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। কয় বছরের? 8 বছরের বাচ্চারাও মাদক সেবন করে এখন। এটা একটা ভাইরাস সমাজের জন্য।
এই জন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা কি? ছোট্টবেলা থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে, যার কারণে ধর্মীয় অনুভূতিতে সন্তান বড় হইলেই সন্তান কখনো ওই মদের কাছে যাবে না, ইয়াবার কাছে যাবে না, সন্তান জুয়া খেলবে না। মনে করেন একটা সন্তান একটা ফ্যামিলিতে যদি মদ পান করে, হিরোইন খায়, ইয়াবা খায়, এই সন্তানের জন্য একটা ফ্যামিলির মধ্যে একটা মানুষ থাকলে সেই ফ্যামিলিটা দোজখের মধ্যে বসবাস করতেছে। আছে কি আপনাদের এলাকায়? আপনাদের ফ্যামিলিতে আছে 2-4 জন? যদি কারো ফ্যামিলিতে থাকে কথা মিলান, একটা সন্তানের জন্য আপনার পরিবারের শান্তি সব বিনষ্ট হয়ে গেছে। একটা সন্তান, একটা। যখন টাকা নাই, এ যুবক, টাকা যখন নাই, ওই ইয়াবাখোর সন্তান মারে বুঝায়, মা টাকা দে, আজকে দেয় কালকে দেয়, তারপর মার কাছে টাকা নাই, তখন মারে ধমক দেয়, টাকা দিবি না মার দিমু। তারপর বাবার কাছে যায়, বাবার কাছে একই সিস্টেমে টাকা নেয়, বাবার কাছেও নাই। বোন বিয়ে হয়েছে অনেক দূর, সেই বোনের বাড়িতে যায়, বোনের কাছ থেকে 1 দিন 2 দিন নেয়, বোনের আমার কাছ থেকে নেয়। সেখানেও শেষ, এবার পাড়াপড়শি থেকে ধার নেওয়া শুরু করছে, কর্জ নেওয়া শুরু করছে। সেখানেও শেষ, মানুষ ধার দেয় না, শেষ পর্যন্ত মানুষের চুরি চামারি কইরা এটা ওইটা বেইছা তারপর ইয়াবা খাওয়া শুরু করছে। কথাগুলো কি মিলছে? মেলে সমাজের সাথে। এই জন্য এই মদকে, এই ইয়াবাকে না বলতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি নিয়ে আগাইতে হবে, যাতে একটা সন্তানও এই ইয়াবাখোর না হয়, যাতে একটা সন্তানও মদ পান না করে। যদি করে একটা ফ্যামিলির একটা সন্তান যদি নষ্ট হয়, সারা জীবনের জন্য ওই ফ্যামিলি একবারে ধ্বংস হয়ে গেল। এই ফ্যামিলিতে আর কখনো শান্তি ফিরে আসবে না। কারণ বাবা অপারক হয়ে সন্তানের জন্য জায়গা বেচে দেয়, নিয়ে খায় শেষ করে। আর এক সন্তান বলে, বাবা তুমি সব ওরেই দিলা, আমগো কি দিবা? বলে না? এই যে একটা মনোমালিন্য শুরু হয়। এই জন্য মহতারাম হাজিরিন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মানুষ যখন মারা যাবে, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যাবে, সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যাবে, তবে 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, 2 নাম্বার হলো নেক সন্তান, 3 নাম্বার ইলমিন ইয়ানফাউ বিহি, দুনিয়াতে যে ইলম অর্জন করেছে উপকারী ইলম, এই ইলম থেকেও সে সব পাইতে থাকবে। তাহলে এর মধ্যে এই 3টার মধ্যে একটা হলো নেক সন্তান যদি দুনিয়ায় থাকে। এই সন্তান যদি আপনার আমার জন্য হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ মালিক গো, আমার মা আমার বাবা কবর দেশে ঘুমায়, তারা তাদের আমল বন্ধ হয়ে গেছে, মালিক আমি দোয়া করলাম আমার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তো কবুল করবেন, সুবহানাল্লাহ। কেন কবুল করবেন? আল্লাহর রাসূল বলেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, 3টা আমল চলে। একটা হলো সদকায়ে জারিয়া, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সদকা জারিয়ার কোনো কিছু করলে সেইটার সব পাবে কবরে শুয়া শুয়া। আর এলেম, উপকারী এলেম আপনি শিখছেন, শিখে আরেকজনকে শিখাইছেন, সে আরেকজনে শিখাইছে, এইভাবে কিয়ামত পর্যন্ত অব্যাহত আছে ধারা, সেখানকার সব পাবেন। আর নেক সন্তান যদি দুনিয়ায় থাকে, এই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে এই সন্তানের দোয়ায় বাবা মা এই সবগুলো কবরের মধ্যে পাইতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মহতারাম হাজিরিন। তারপর দেখে শুনে একটা সুন্দর একটা ধার্মিক মেয়ে দেখা বিবাহ দিয়ে দিতে হবে। আজকে আমরা সুন্দরী খুঁজি, ধার্মিক খুঁজি না। কথা ঠিক কিনা বলেন? সুন্দরী খুঁজি কিন্তু ধার্মিক খুঁজি না। সব সুন্দরের মধ্যে কি নাই? ভালো নাই। কারণ সুন্দরীওয়ালারে খোঁচায় বেশি মানছে, আর মন্দরওয়ালারে কালারে বেশি মানুষ খুঁচায় না। এই জন্য খুঁজতে হবে সুন্দর। এই সৌন্দর্য হলো দিলের সৌন্দর্য। যার মধ্যে দিলের সৌন্দর্য আছে, যেই নারী, যেই মহিলা, যেই মা কোরআন পড়ে, যেই মহিলা হাদিস পড়ে, যে পর্দা মতো চলে, এরকম একটা সন্তানের বউ তুমি বাড়িতে নিয়ে আসবা। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা
এই যে নিয়ামত দিছে সন্তান, সন্তানকে যদি তুমি এইভাবে গড়ে উঠাইতে পারো, এই সন্তানটা কিন্তু কাজে দিবে, সন্তানটা খারাপ হবে না, আর সন্তানটা বুড়ো বয়সে কিন্তু তোমাকে দেখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম তুমি আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এটা মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে। একে থেকে যাবে না আমারে, জানি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওয়াজ ভালো লাগতেছে না মনে হয় আপনাদের? উঠে উঠে গেতেছেন গা। ভালো না লাগলে কি হবে? আমি তো কোরআন থেকে বলতেছি নাকি? হ্যাঁ, মন খারাপ করেন না, ভালো লাগবে। আর একটু সময় বসে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা আসতেছে, গোছায় আনতেছে, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দুনিয়াতে দিলেন মা বাবার মাধ্যমে, মা বাবার মাধ্যমে দুনিয়া আমরা আসছি, তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? বলেন, করা যাবে? মা বাবাকে মারে এমন ঘটনা আপনারা দেখেন নাই? হ্যাঁ, যে মা বাবারে মেরে ফেলছে, সন্তান বাপরে মেরে ফেলে, মারে মেরে ফেলে। কেন? সৎ শিক্ষা মা বাবা দিতে পারে নাই, যার কারণে। আর মা বাবার বদদুয়ার কারণে কি হয় জানেন? বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, জুরাইস। আপনারা নাম শুনছেন হয়তো, আল্লাহর ওলি জুরাইস। এত বড় বুজুর্গ ছিল পৃথিবীর মধ্যে যে আল্লাহ তাআলা ওই জুরাইসের মাধ্যমে যে একজন ছোট্ট বাচ্চারে কথা বলার সুযোগ দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইস, আল্লাহর গোলাম, এত বুজুর্গ, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইলে আল্লাহর ওলি তার মা এসে ডাকতে, জুরাইস, এরে জুরাইস। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে, আমি তো নামাজের মধ্যে আছি, কেমনে মার কথার জবাব দেই? মা চলে গেছে, আবার আইসা দেখে জুরাইসকে ডাক দিছে, জুরাইস রে। আবার জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইস মার কথার উত্তর দিতে পারে নাই। এবার দুইবার তিনবার আসছে, কিন্তু জুরাইস মার কথার উত্তর দিতে পারে নাই। শেষ পর্যন্ত মা চলে গেছে, আর একটা বদদুয়া দিয়ে গেছে, জুরাইস রে, আল্লাহ যেন বেশ্যার মুখ না দেখাইয়া তোর মৃত্যু দেয় না। আল্লাহর ওলি জুরাইস একটা খানকা বানাইয়া এই খানকার মধ্যে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতেছে। এত ইবাদত করে, সকাল বিকাল নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর সবসময় নফল নামাজ পড়ে বেশি বেশি। একটা মাসালা মনে রাখবেন যে নফল নামাজ, নফল ইবাদতের চাইতে মা বাবার সেবা করা হলো বড় ইবাদত। তো ওই সমাজের মধ্যে কিছু টেরোরিস্ট ছিল, সন্ত্রাসী ছিল। তাদের সাথে আলাপ করে এক বেশ্যা মহিলা বলে যে হুজুর একটু ফাঁসাইবার চাই, তোমরা কি কও? কয় ভালোই হয়, হুজুর খালি দেয় জ্ঞান দিবেন না গে, আমাকে নামাজ পড়বার কয় বারবার, ওরা একটু ফাঁসাই দাও না। বেশ্যা মহিলা হুজুরের ঘরে ঢুকছে, ঢুকে বলে, জুরাইস দেখো আমার চেহারাটা কত সুন্দর, আমার চেহারাটা দেখো জুরাইস। জুরাইস আল্লাহর ওলি বলে, সাবধান, চলে যাও নারী রে, চলে যাও, কারণ আমি যদি এই অপকর্মে লিপ্ত হই আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিবে। আমার অন্তরের মধ্যে ভয় আছে না রানী, ভয় আছে, আমি পাপ কাজ করতে পারবো না। মহিলা চলে গেছে। অদূরে একটা রাখাল গরু চড়াইতো, সেই জায়গায় সেই রাখালের সাথে আলাপ করতে করতে, গল্প করতে করতে সম্পর্ক তৈরি হয়। রাখালের সাথে ভালো সম্পর্ক তৈরি হইলে রাখালের সাথে মেলামেশা হয়। গর্ভে যখন বাচ্চা হয়েছে, মানুষের বলছে যে এই বাচ্চা হয়েছে আমার ওই আল্লাহর ওলি জুরাইজের দ্বারা। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর ওলি জুরাইজ টেনশনে পড়ে গেল। আহারে, মানুষগুলো তো আমারে ভুল বুঝবে, কারণ আমি তো অন্যায় করি নাই। এই অন্যায় অপবাদ এখন আমার ওপর চাপায়া দেওয়া হইল। লোকজন আসছে, আল্লাহর ওলি, এ জুরাইজ, বুজুর্গর ভাব ধরে থাকো, আর এরকম অন্যায় করতেছো, একটা অবলা নারীর সম্মান হানি করছো, তার গর্বে তোমার সন্তান, তুমি কিনে একটা অন্যায় কাজ করেছো জুরাইজ। এইভাবে আল্লাহর ওলি বলে, না না না, আমি এরকম অন্যায় করি নাই। যখন সন্তানটা ভূমিষ্ঠ হইছে, সন্তান ভূমিষ্ঠ হইলে বিচার ডাকছে, সালিশ ডাকছে। মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো এই আল্লাহর ওলি জুরাইজ। লোকজন যায় জুরাইজের খানকা সব ভাঙিয়া তছনছ করছে, যে তুমি বেশ্যা নারী নিয়ে শুয়ে থাকো আর বুজুর্গর বান ধরে থাকো। হ্যাঁ, তোমার এই বুজুর্গ আমরা মারি না, সব ভাঙিয়া চুরা দিছে। এখন বিশাল বড় মজলিসের মধ্যে সালিশ, জুরাইজে জুতার মালা গলায় দিয়ে দিব, কয় তুমি বুজুর্গ মানুষ এই কাজ করছো, আমরা সাধারণ মানুষ এই কাজ করতে পারি না। আল্লাহর ওলি জুরাইজ দেখে, লোকজন রে, মিথ্যা তহমত দিও না আমার উপরে, কারণ আমি কোনো অন্যায় করি নাই, আমি পর নারীর কোনো স্পর্শ পাই নাই। কয় তাইলে? মহিলা বলতেছে, তুমি নাকি তার সাথে অপকর্ম করছ। সালিশের মধ্যে আল্লাহর ওলি জুরাইজ ডাকতে বলে, হে লোকজন রে, ওই মহিলার বাচ্চাকে বলতে বলো, বাচ্চায় সাক্ষী দেবে ওর বাবা আমি নাকি অন্য কেউ। হাজার মানুষের মধ্যে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, জুরাইজ ওই মহিলার নাবালক বাচ্চা, শিশু বাচ্চাটারে বলতেছে, শিশুরে, তুমি বলো তোমার বাবার নাম কি, তুমি একটু বলো। পৃথিবীতে তিনজন মানুষ দোলনার ভিতরে কথা বলছে, পৃথিবীর ভিতরে তিনজন মানুষ দোলনার মধ্যে কথা বলছে। একজন হলো এই জুরাইজের সাক্ষী, আর একজন হলো ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়মের সন্তান, আর একজন হলো ইউসুফ নবী যখন বিপদে পড়েছিল, ইউসুফ নবীর বিপদের সময় সাক্ষী দিয়েছিল একটা শিশু বাচ্চা। ইউসুফ নবীকে যখন জুলাইখা 7টা গেটের ভিতরে আটকা রেখা বলছিল, ইউসুফ আমার সাথে অপকর্ম করা লাগবে, আমার সাথে ভাবের আদান প্রদান করতে হবে। ইউসুফ নবী বলেছে, জুলাইখা রে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো না, আমি তোমার মনিবের সাথেও, তোমার বাদশার সাথেও আমি নাফরমানি করতে পারবো না। একটা 3টা 7টা গেট আটকা দিছে, কেমনে হবে, কি হবে বিপদ। এবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও। দুনিয়ার মানুষ যদি বিপদে পড়ে, ওই ব্যক্তি নামাজে দাঁড়াবে, এটা হলো আমার আপনার পয়গম্বরের সুন্নাহ। এবার বিপদে পড়ে গেছে ইউসুফ পয়গম্বর, বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাইয়া যখন ইউসুফ নবী একটা দৌড় মারছে, আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল, কোথায় যাও, আমার বন্ধুকে বিপদ থেকে ছাড়াইয়া দাও, গেটগুলো টাস টাস করে ভেঙে দাও, না হলে আমার বন্ধু বের হতে পারবে না, তাড়াতাড়ি করে ভেঙে দাও। জিবরাইল আসছে আল্লাহর বার্তা নিয়ে, আয়েশার সাথে সাথে গেটগুলো ভেঙে দেয়, আর ইউসুফ নবী দৌড়াইয়া গেট পাড়ি দিয়ে চলে যায়। গেটের সামনে যখন দরজার সামনে দাঁড়াইলে জুলাইখার স্বামী সামনে পড়ে গেছে। কি ব্যাপার, পিছন দিক থেকে জুলাইখাও দৌড় দিছে, দুইজনের সামনে পড়ে গেছে। এবার জুলাইখা বলতেছে, দেখুন গো স্বামী, আপনার এই গোলাম ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চেয়েছিল, আমি করতে দেই নাই, এই পর্যন্ত আমরা বাহিরে চলে আসছি। আর ইউসুফ বলে, না, আমি এই সমস্ত কোনো কাজে জড়িত না, এটা সাক্ষী কে, এখন কে সাক্ষী দিবে? ওইখানে একটা শিশু বাচ্চা ছিল,
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমরা এই ছোট্ট বাচ্চাটারে সাক্ষী মানতে পারি। এবার বাদশা বলতেছে ছোট্ট বাচ্চা কি সাক্ষী দিতে পারবে? আল্লাহ চাইলে, মালিক চাইলে দিতে পারে। ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করছে, এই ছোট্ট বাচ্চা বলো অপরাধীকে বলো তো দেখি। ছোট্ট বাচ্চা ফায়সালা দেয়, যদি ইউসুফের জামা যদি পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা অপরাধী, আর সামনে ছেঁড়া থাকলে ইউসুফ অপরাধী। বাদশা তাকায় দেখে যে ইউসুফ পয়গম্বরের জামা পিছন দিকে ছেঁড়া। সাউন্ড একটু কমায় দেন, এত সাউন্ডে কথা বলা যায় না। তাহলে ওই শিশু কথা বলেছিল, আরেকজন শিশু কথা বলেছিল ঈসা আলাইহিস সালাম, আরেকজন শিশু কথা বলেছিল ওই যে জুরাইস আল্লাহর ওলি জুরাইস। তখন বলতেছে, এই শিশু তুমি বলো আমি কি তোমার বাবা না অন্য কেউ? শিশু আল্লাহু আকবার বলে, শিশু বলে না গো জনগণ, এই জুরাইস আমার বাবা না, আমার বাবা হলো অমুক গ্রামের রাখা। এবার মানুষগুলোর ভুল ভাঙছে। মানুষে বলতেছে, জুরাইস আমরা তোমার উপর জুলুম করেছি, তোমার খানকা ভাঙিয়ে দিছি, তোমার খামকা আমরা স্বর্ণ দিয়ে গড়াই দেব, তুমি আমাদের উপর রাগ করো না। জুরাইস বলে, স্বর্ণ দিয়ে বান্দা রাখবে না, তোমরা স্বাভাবিক ঘর তুলে দাও, এটাই আমি থাকবো। লোকজন বলে, জুরাইস রে একটা প্রশ্ন তোমার কাছে রইছে, তুমি এত বড় আল্লাহর ওলি হইলা, কেন তোমার এত বড় একটা অপবাদ তোমার ঘরের মধ্যে আসলো? জুরাইজ আল্লাহর ওলি রাখতে বলে, লোক সকল আমার এমন কোনো অপরাধ নাই, কিন্তু আমার মনে হয় একদিন নামাজের মধ্যে নফল নামাজ পড়তেছিলাম, আমার মা ডাকছিল, আমি মার ডাকে সাড়া দিই নাই। দ্বিতীয় দিন ডাকছিল, আমি মার ডাকে সাড়া দিতে পারি নাই, নামাজ ভঙ্গ করে। তৃতীয় দিন ডাকছিল, মার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা রাগ হয়ে একটা বদদুয়া করেছিল যে জুরাইস তোমার মৃত্যু যেন বেশ্যা নারীর মুখ না দেখে না হয়। আমার মনে হয় এই মার বদদুয়ার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যে আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আলকামা, নাম শুনছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আদত ছিল, নবীজির অভ্যাস ছিল, কোন অসুস্থ হইলে, কোন মানুষ অসুস্থ হইলে তাকে দেখার জন্য যাইতো। এক সাহাবী এসে বলতেছে, নবী গো আপনার কি কোনো খবর আছে? কয় কিসের খবর দাও? কয় আপনার একজন সাহাবী হযরত আলকামা অসুস্থ হয়ে পড়ে আছে। কয় কি হয়েছে আলকামার, কি হয়েছে? কয় জানি না হুজুর, শয্যাশয়, মৃত্যু প্রায় শুয়ে আছে, চলেন দেখতে যাই। আল্লাহর রাসূল দেখতে গেলেন, সাহাবীদেরকে নিয়ে গেলেন। নিয়ে যায় বলতেছে, আলকামা রে তোমার এই অবস্থা কেন? আলকামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভীষণ অসুস্থ হয়ে গেছি। আর একটা বর্ণনা আসছে যে হযরত আলকামা কথাই বলতে পারে না, মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে আলকামার। তাহলে নবীর একটা অভ্যাস ছিল কি, রোগী দেখতে গেতেন। নবীজি বলছে রোগী দেখতে গেলে রোগীর কাছে যা তোমরা দোয়া নিও, এটা নবীর সুন্নত। রোগীর কাছে যা বলবে, ভাই তুমি অসুস্থ, তোমার দোয়া আল্লাহ কবুল করবো, এই জন্য তুমি একটু আমার জন্য দোয়া করো। আমরা কি রোগী দেখতে যাই বলেন? এই সুন্নতের আমল থেকে আমরা বঞ্চিত। এই একটা আমল যদি মাহফিল থেকে নিতে পারেন যে রোগী দেখা সুন্নাত, এই জন্য যদি রোগীর খোঁজ খবর নেন মাহফিল থেকে, একটা আমল করবেন, একটা আমলেই মাহফিল পরিপূর্ণ। এত লাখ লাখ আমল, হাজার হাজার আমল শুধু আলোচনাই হবে, কেউ করবে না। কিন্তু একটা নিয়ত করেন যে নবীর একটা সুন্নাত রোগী দেখা, এই রোগী দেখা সুন্নাতটা আমি জিন্দা করব, কেউ অসুস্থ হইলে আমি তাকে দেখতে যাব। রাজি আছে ইনশাল্লাহ? দেখি হাত উঠান কে রাজি আছে ইনশাল্লাহ, যে আমরা কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব। এই সুন্নতের একটা আমল যেন থাকে। আল্লাহ সকল কবুল করুন, আমিন। নবী আমার সাহাবীদের মধ্যে কেউ অসুস্থ হইলে দেখতে যাইতেন। শুধু সাহাবী না, যে কোনো মানুষ অসুস্থ হইলে আমার নবী দেখতে যাইতেন। একজন সাহাবী খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা অসুস্থ, চলেন যাই দেখতে যাই। আলকামারে দেখতে গেছে আমার নবী।
যা দেখে আলকামার জাকানদানি শুরু হয়ে গেছে। আলকামা কথা বলতে পারে না, আলকামা কথা বলতে পারে না। আলকামার বিবিরে যা বলে, বিবিরে, আলকামার বিবি, আলকামার যে অবস্থা, তার কি মা বাবা আছে নাকি? কয় বাবা নাই, মা আছে, এখান থেকে অনেক দূরে থাকে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়ি গেছে, আলকামার মায়ের বাড়ি গেছে। মায়ের বাড়ি যা কয়, ও আলকামার মা, আপনার আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করে? এই কথা বলার সাথে সাথে আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, আলকামা একমাত্র আমার সন্তান, আর কোনো সন্তান আমার নাই। কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না, সব সময় স্ত্রীর প্রাধান্য দেয়, আমারে প্রাধান্য দেয় না, আমার কথার কোনো দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার প্রতি আমি ভীষণ অসন্তুষ্ট, আলকামার কথা আমার কাছে বললেন না। বিশ্বনবী বলে, আলকামার মারে, তোমার আলকামা মৃত্যু পথের যাত্রী, তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার মনের মধ্যে বড় কষ্ট, তারপরও আমি নবী হয়ে বলতেছি, তুমি আলকামারে মাফ করে দাও। আলকামার মা দু চোখের পানি ছেড়ে দাও, আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মাকে, আলকামা আমি মাকে যত কষ্ট দিছে, এটা আমি কখনো সহ্য করতে পারি না, আমি তাকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করতে পারবো না গো। নবীজি বলে, সাহাবায়ে কেরাম শুনো শুনো, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। কয় লাকড়ি দিয়ে কি হবে? কয় লাকড়ি দিয়া আগুন ধরে আলকামারে এই লাকড়ির মধ্যে পোড়া দিব। আলকামার মা বলেন, হুজুর কি বলেন আপনি, আমার ছেলের আপনি আগুনের মধ্যে পোড়া দিবেন? কেন পোড়া দিবেন? কয় না, তুমি যদি তারা মাফ না করে দাও, তাহলে ও এর চাইতে বেশি ৭০,০০০ গুণ আগুনের মধ্যে, বেশি আগুনের মধ্যে পুড়বে, ও বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য দুনিয়াতে জ্বালায় দেই, দুনিয়াতে জ্বালায় দেই যাতে শাস্তিটা একটু কম হয়। আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনে জ্বালাবেন, এটা আমি কেমনে সহ্য করব? কারণ একজন মা জানে একটা সন্তান মানুষ করা কত কষ্ট। যে সন্তান ভূমিষ্ঠ যখন হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে যখন থাকে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, নড়াচড়া করতে পারে না। যুবক ভাই, তুমি তো আরামে ঘুমাও, তোমার বিবি কিন্তু ঘুমাইতে পারে না, ওই মা কিন্তু ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বমি করে বালায় ফালায় দেয় সব কিছু। এইভাবে আস্তে আস্তে যখন ভূমিষ্ঠ হওয়া শুরু হবে, ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠর দিন যখন ঘুরে আসে, ওই মহিলা, ওই নারী, ওই মা তার শ্বশুরের কাছ থেকে বিদায় নাই, তার শাশুড়ির কাছ থেকে বিদায় নাই, পাড়াপড়শি থেকে বিদায় নাই। ও শ্বশুর আব্বা, কয়দিন আপনার কাছে থাকলাম, হায়াত মৌত জানি না, আমার সন্তান হওয়ার সময় যদি আমি মারা যাই, আপনাদেরকে তো আর দেখতে পাবো না। শাশুড়ির কাছ থেকে বিদায় না, বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় না। বিদায় নিয়ে যখন মায়ের বাড়ি চলে যায় সন্তান প্রসব করার জন্য, সন্তান যেদিন প্রসব করবে, এই সন্তান প্রসব বেদনা যখন শুরু হয়, দুনিয়ার সব কষ্ট এক জায়গায় করলে যেই কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হলো এই সন্তান প্রসব করা। আহারে, সন্তান প্রসব করার সময় অনেক মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, সেন্স হারায় ফেলে।
কেন এত কষ্ট তার হয়? তারপর যখন জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরে আসলে অন্য কোনো কথা বলে না, স্বামীর কথা বলে না, বাবার কথা বলে না, মার কথা বলে না, আর সন্তানের কথা বলে। আমার সন্তানটা কই, আমার বাবাটা কই, আমার কলিজার টুকরা কই। সন্তানকে যখন ওই মায়ের কাছে দেওয়া হয়, মা সমস্ত দুঃখ বেদনা বলে যায়। এর যুবক ভাই, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররা বিওয়ালিদাইনি, ওগো নবীজি, আমার কাছ থেকে কে সবচাইতে বেশি সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা তোমার সদ্ব্যবহার পাবে। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন তারপর কে? বললেন তোমার মা। মায়ের কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন 1 বার। ক্বালা সুম্মা আবুকা, 3য় বার পর্যন্ত মায়ের কথা বলছে, আর 4র্থবার যায় বাবার কথা বলছে। কারণ সন্তান মানুষ করতে যায় মায়ের সবচাইতে বেশি কষ্ট হয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই সন্তানকে যে মায়ের কাছে দিছে, এই মা জন্ম দেওয়ার পর তারপরও ঘুমাইতে পারে না ঠিক মতো। কারণ একদিকে ঘুমাইলে যদি সন্তান ডানার নিচে পড়ে, সন্তান তো মারা যাবে। রাত্রে একটু পর পর সন্তান দুধ পান করতে হবে, একটু পর পর সন্তানকে দুধ পান করাইতে হয়। এই জন্য মা ঘুমাইতে পারে না। একটু পর পর পেশাব পায়খানা করে, সেগুলো চেঞ্জ করতে হয়। মা কখনো ওই সন্তানকে পেশাবের মধ্যে রাইখা ঘুমায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর সন্তানের কাপড়গুলো চেঞ্জ করে দেয়। দেখবেন আমি আর আপনি ছেলে মানুষ কিন্তু এটা কখনো পারবো না। শুধু 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 2 বছর পর্যন্ত মা দুধ পান করায়, আর 10 বছর পর্যন্ত মা তার মল পরিষ্কার করে, পেশাব পায়খানা পরিষ্কার করে, গোসল করায় দেয়, সব কিছু মা করে। এত কিছু মা করতেছে, তারপরেও যদি এই সন্তান মার সাথে খারাপ আচরণ করে, তাইলে মার কেমন লাগবে বলে? এই জন্য আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামার জন্য কত কিছু না করলাম, আমার স্বামী নাই, আমি আলকামার জন্য আমার জীবনটা বিলীন করে দিলাম, তারপরও আলকামা আমার কথা শোনে নাই। দোয়া করে দেবো, 11টা বছর দোয়া করে দেবো কি না ঘটনা শেষ করবো? হযরত আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার স্বামী নাই, আমি আমার সন্তানকে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সন্তান আমাকে কোনো দাম দেয় না, আমার সন্তান আমার কথার মূল্য দেয় না। এই জন্য ওই সন্তানের ভালো মন্দের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু নবী গো, আমার সন্তান যতই আমার কথা না শুনুক, কিন্তু আপনি তাকে আগুনের মধ্যে পোড়া দিবেন না। আল্লাহর রাসূল বললেন, এ আলকামার মা, যদি পোড়া না দিতে দাও, তাইলে তোমার একটা কাজ হইল, তুমি আলকামাকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন তো চায় না তাকে মাফ করে দেই। তাইলে কি করবা? মাফ না করলে তোমার সন্তান জাহান্নামের মধ্যে জ্বলবে। আরে এই জন্য আলকামার মা বলে, হুজুর গো, আমার সন্তান যদি জাহান্নামের মধ্যে জ্বলে, আমি এটা চাই না, আমি মা হইয়া চাইতে পারি না আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ঠিক আছে, আমার সন্তানকে আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, চলো যাই। আলকামার কাছে যায়, দেখে আলকামা কালিমা পইরা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। যে মার মাফ করে দিছে, বিদায় কালিমা নসিব হইছে। মা যদি মাফ না করতো, কালিমা নসিব হইতো না। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে
কষ্ট দেওয়া যাবে না।